তোমার স্বামী নিরুদ্দেশ? হ্যাঁ বাবা, এক কঠিন রোগে আমার ঘরের লোকের টান অসাড় হয়ে গেছে। সব আমার পোড়া কপালের দোষ ঠাকুর, সব আমার পোড়া কপালের দোষ। সেদিন থেকে আমার সুখের সংসারে দুঃখের দিন শুরু হয়ে গেল। আমার স্বামী ভালো করে চলতে পারে না ঠাকুর, শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে শরীরটাকে টেনে হিচড়ে চলতে হয় থাকে। তারপর আমার স্বামী এক মহাজনের কাছে গোমস্তার কাজ করত, মহাজন তাকে তাড়িয়ে দিল। সংসার চালানোর জন্য সেই মহাজনের কাছ থেকে অনেক অনেক টাকা ধার করতে হলো। তারপর সেই মহাজন সামন্ত আসল সুদ সব একসঙ্গে ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকলো। তোমার স্বামী কাজ করতে পারছে না তো আমি কি করবো? হ্যাঁ, অনেকগুলো টাকা দেনা করে বসে আছে। আর কয়েকটা দিন আমাদের সময় দিন না সামন্ত মশাই। আর এখন কাঁদুনি গিয়ে লাভ নেই। হ্যাঁ, যতগুলো টাকা নিয়েছে আমার এক্ষুনি ফেরত চাই। দয়া করে আমাদের আর কয়েকটা দিন সময় দিন। সময় দিয়ে তো কোনো লাভ নেই, ঘরে টাকা থাকলে তবে তো দেবে। এই যা, নিমায়ের ঘরে বাসন কোসন ধান চাল যা পাবি নিয়ে আয়, যা। না 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 না, আপনি দয়া করুন সামন্ত মশাই। না না না, দোহাই দোহাই, আপনারা এমনটা করবেন না। দোহাই দোহাই। আমার স্বামী তো এতকাল আপনার কাছে কাজ করেছে, এখন ওনার শরীর ভালো নেই, উনি চলতে ফিরতেও পারেন, তাই তো বাড়িতে বসে আছেন। আপনি যদি সমস্ত কিছু নিয়ে চলে যান, তাহলে যে আমি আমার অসুস্থ স্বামী আর ওই ছোট্ট মেয়েটার মুখে তবু অন্ন তুলে দিতে পারবো না। তো আমি কি করব? এই চল। স্বামী, ওর কাজে আমাদের সব নিয়ে চলে গেল। এবার কি হবে আমাদের? কি নিয়ে বাঁচবো আমরা? কি হবে বেঁচে থেকে? আমার বেঁচে থাকা আর না থাকা দুই সমান। আমি চললাম। না না, ও কথা বলবেন না। কোথায় যাবেন আপনি? এই শরীর নিয়ে আপনি যাবেন কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। না, যাবেন না বাবা, তুমি কোথাও যাও না। ছেড়ে দে মা, ছেড়ে দে, ছেড়ে দে। আমাদের ফেলে রেখে আপনি কোথাও যাবেন না। আমি একজন অভাগা মানুষ, সংসারের কোনো কাজ করার যোগ্যতা আমার নেই। আমাকে ধরে রেখো না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে আর ধরে রেখো না, আমাকে যেতে দাও, আমাকে আর ধরে রেখো না, আমি চললাম। সেই থেকে মানুষটা আর বাড়ি ফিরলো না ঠাকুর, আর বাড়ি ফিরলো না। সেই থেকে আমি আমার মেয়েকে নিয়ে হন্যে হয়ে মানুষটাকে খুঁজছি, কিন্তু কোথাও কোথাও তার কোনো খোঁজ পেলাম না। মারে, আমি জানি না যে তোর স্বামী এখন কোথায় আছে, তবে আমি এইটুকু জানি আমি তোকে কথাও দিতে পারি রে মা, যে তুই তোর স্বামীকে ফিরে পাবি। ঠাকুর,
তোর সব কিছু আবার আগের মতন হয়ে যাবে রে মা। শুধু শুধু তুই আগামীকাল রাস পূর্ণিমায় পুজোর ডালা হাতে নিয়ে তারাপীঠ মন্দিরে আসবি, আমার বড় মায়ের কাছে, মা তারার কাছে। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো ঠাকুর। আমি কাল পুজোর ডালা নিয়ে মায়ের পুজো দিয়ে যাব। আপনার কথাই যেন সত্যি হয় ঠাকুর, আপনার কথাই যেন সত্যি হয়। জয় মা, জয় মা, জয় মা। গদাই, হ্যাঁ বল। ওই ফলের ঝুড়িখানা দিয়ে দেখি। এই নাও। এই না গোমা, এই না। আজকের দিনটা তোমরা এই ফলমূল খেয়ে কাটাও দেখি, কেমন? কালই আমার বড় মা দেখবে সব ঠিক করে দিয়েছে। না না, ধরো ধরো, না খাও। জয় মা। জয় তারা, জয় তারা, তারা তারা তারা। বড় মা, আর পারছি না, আর পারছি না। এই জীবন আর বহন করতে পারছি না, আর বহন করতে পারছি না নিজেকে। না, এবার নিজেকে আমি শেষ করে দেবো। এই জীবন আমি রাখবো না, শেষ করে দেবো নিজেকে। আমার সামনে যে আর কোনো পথ খোলা নেই ঠাকুর, কোনো পথ খোলা নেই। শেষ করে দেবো নিজেকে। এরে তুই হতভাগা, এরকম ভাবে আমার গায়ে পড়ছিস? মূর্খ কোথাকার! আপনাকে দেখে তো কোনো সন্ন্যাসী বলে মনে হচ্ছে ঠাকুর। ঠাকুর আমাকে কৃপা করুন ঠাকুর, আমার আমার খুব কষ্ট ঠাকুর, আমাকে দয়া করে বাঁচার পথ বলে দিন ঠাকুর, বাঁচার পথ বলে দিন। তুরা শালা, তোর মতন কীটের বেঁচে থেকে কি লাভ? ঠাকুর, হে আপনি কি বলছেন ঠাকুর? সরে যা আমার সামনে থেকে। ওই তারাপীঠের শ্মশানে গিয়ে মর্গে যা। এখানে কেন কাঁদতে এসছিস? চত্ব সব। ঠাকুর, ঠাকুর, আমার কথাটা শুনুন ঠাকুর, ঠাকুর, ঠাকুর তো ঠিক কথাই বলেছেন। আমার আর তবে বেঁচে থাকার কোনো আশাই রইল না। এবার আমাকে মরতে হবে, এবার আমাকে মরতেই হবে। এই তারাপীঠ মহাশ্মশানে সবার লক্ষ্যে নিজেকে শেষ করে দেব, নিজেকে একেবারে শেষ করে দেব। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। বাবা ঠাকুর, আরে কি তখন থেকে হু করে যাচ্ছ বলো দেখি? হু করলে পেট ভরবে? সারাদিন মুলুটিতে তো কিচ্ছুটি মুখে দাওনি। বাবা ঠাকুর, তোমার জন্য না মায়ের পেশাদ এনে রেখেছি ওই কুটিরে। যাও বাবা ঠাকুর, যাও যাও যাও, গিয়ে খেয়ে নাও। ও পেশাদ। মহাবীর